নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে জানাবো যে খবর, ফিরহাদ হাকিম রাজ্যের অন্যতম একজন জনপ্রিয় তিনি কিন্তু নেতা এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু তিনি একজন মন্ত্রী রাজ্যের এবং কলকাতার মহানাগরিক হিসেবেই আমরা তাকে চিনি। কিন্তু ফিরহাদ হাকিম বারংবার সংখ্যালঘু প্রসঙ্গে যে ধরনের বক্তব্য রাখছেন সেটা কিন্তু বেশ খানিকটা চাপেই ফেলছে তৃণমূল কংগ্রেস দলকে। এমন একটা পরিস্থিতি কিন্তু আবারও তৈরি হলো। ফিরহাদ হাকিমের বক্তব্য নিয়ে কিন্তু বেশ খানিকটা সমালোচনা এই মুহূর্তে তৈরি হয়েছে। ফিরহাদ হাকিম কয়েকদিন আগেই একটি মঞ্চের থেকে তাকে বলতে শোনা যায় যে সংখ্যালঘু প্রসঙ্গে কিছু বক্তব্য, এবং সংখ্যালঘু বর্তমানে পশ্চিমবঙ্গে কত পার্সেন্ট রয়েছে, 30%-এর কাছাকাছি, সেটা আগামী কয়েক বছরের মধ্যে তিনি চান যে সম্পূর্ণভাবে সংখ্যাগুরু হয়ে যাবেন বর্তমানে যারা সংখ্যালঘু রয়েছেন, তেমন একটি বক্তব্য ফিরহাদ হাকিম করেন। এবং তারপরেই কিন্তু সমালোচনার ঝড় ওঠে এবং তৃণমূল কংগ্রেস সরাসরিভাবে কিন্তু এই যে তার বক্তব্য তাকে সমর্থন করছে না তা লিখিতভাবে জানিয়ে দেয় সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে। সেই পোস্ট আপনারা দেখতে পাচ্ছেন। এবং এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যে স্ট্যান্ড পয়েন্ট সেটা কিন্তু একদম সহজভাবে তাদের বক্তব্যটা তারা বুঝিয়ে দিচ্ছে যে ফিরহাদ হাকিমের সংখ্যালঘু তত্ত্ব কিংবা ফিরহাদ হাকিমের সংখ্যালঘু প্রসঙ্গে যে বক্তব্য সেটা কিন্তু তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড পয়েন্ট নয়। এবং এই প্রসঙ্গে রীতিমতো কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন বক্তব্য তৈরি হয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এই বক্তব্যকে ভয়ঙ্কর হিসাবে আখ্যা দিয়েছেন। এমনকি ফিরহাদ হাকিমের নিজের দলের বিভিন্ন বিধায়ক তারাও কিন্তু বেশ খানিকটা অন্য ধরনের বক্তব্য রাখছেন। অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে আপনাদের জানাই যে হুমায়ুন কবির ভরতপুরের বিধায়ক তিনি কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য রেখে বিতর্কিত বক্তব্য তিনি রাখেন, এবং সেই জায়গা থেকে সংখ্যালঘু প্রসঙ্গেও তিনি সংখ্যালঘুদের হয়ে কিন্তু বক্তব্য রাখতে তাকে আগে শোনা গিয়েছে। কিন্তু এবার ফিরহাদ হাকিমকে তিনি সাবধান করলেন। তিনি বলছেন যে এই ধরনের বক্তব্য রাখার আগে কিন্তু সম্পূর্ণভাবে ফিরহাদ হাকিমের সতর্ক হওয়ার প্রয়োজন আরও, এবং এই ধরনের বক্তব্য অবশ্যই তিনিও সমর্থন করছেন না। সুতরাং বাংলাদেশের যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেই আবহে ফিরহাদ হাকিমের বক্তব্যকে যে সমর্থন করছেন না হুমায়ুন কবির, সেটাকে কিন্তু বেশ খানিকটা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। অন্যদিকে মদন মিত্র তিনি কিন্তু অবশ্যই কামারহাটির বিধায়ক এবং অবশ্যই সবসময় তিনি তার নিজের একটা বক্তব্য, নিজের একটা স্ট্যান্ড পয়েন্টকে বজায় রাখেন। অন্য সবার বক্তব্যের থেকে বেশ খানিকটা অন্যরকমই হয় মদন মিত্রের বক্তব্য। সেদিকেও কিন্তু মদন মিত্র বলছেন ফিরহাদ হাকিমের বক্তব্যকে টেনে আমি হলে সরি বলতাম এই বক্তব্যের নিরিখে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে ফিরহাদ হাকিমের যে সংখ্যালঘু প্রসঙ্গে বক্তব্য, সংখ্যালঘুকে নিয়ে তার যে বারংবার একটা প্রচার করার চেষ্টা, সংখ্যালঘু ভোট বাক্সকে ক্যাপচার করে রাখার যে একটা চেষ্টা হয়তো ফিরহাদ হাকিম করেন তার বক্তব্যের মাধ্যমে, সেটা কিন্তু বারংবার দলকে অস্বস্তিতে ফেলছে। মূলত যে মুহূর্তে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এবং সেই অত্যাচারের পরিপ্রেক্ষিতে বিজেপি, বঙ্গ বিজেপি কিন্তু বেশ খানিকটা আন্দোলন তৈরি করেছে এবং হিন্দু ভোটটাকে বিজেপি কিন্তু একত্রিত করতে চাইছে। বিরোধী দলনেতা বারংবার বলছেন যে হিন্দু ভোটটা যাতে একত্রিত হয় এবং বিজেপির পক্ষে যায়। সামনেই কিন্তু আপনারা জানেন যে বিধানসভা নির্বাচন 2026 সালে, এবং তার আগে 2025-এ কিন্তু রয়েছে যে কর্পোরেশন ইলেকশন, সেটা এবং সেই পুরো নিগমের যে ভোট সেটাতে কিন্তু এই যে ধরনের একটা এফেক্ট সেটা পড়তে পারে বলেই কিন্তু মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। এবং সেই ভয়টা কিন্তু তৃণমূল কংগ্রেসও যে পাচ্ছে না তেমন কিন্তু নয়। তার কারণ এই মুহূর্তে যদি হিন্দু ভোট সম্পূর্ণভাবে বিজেপিমুখী হয়ে যায় কিংবা তৃণমূল বিরোধী হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তৃণমূল কংগ্রেস ভোট বাক্সে বেশ খানিকটা ধাক্কাই খাবে। পরপর যেখানে দুখানা ভোট, ভাইটাল দুখানা ভোট ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছে, সেখানে এই ধরনের বক্তব্যকে যে সমর্থন করবে না তৃণমূল কংগ্রেস, তারা যে তাদের সেকুলার স্ট্যান্ড পয়েন্টটাকে অবশ্যই ধরে রাখতে চাইবে সেটা কিন্তু আর বলে দেওয়ার অপেক্ষা রাখে না। সুতরাং তৃণমূল কংগ্রেস দল হিসাবে এই বক্তব্যকে যখন সমর্থন করছে না, তখন আমরা দেখলাম যে একজনের পর একজন বিধায়কও কিন্তু ফিরহাদ হাকিমের বক্তব্যকে নিয়ে
রীতিমতন সমালোচনা করতেও ছাড়ছেন না। সুতরাং আমরা অবশ্যই নজর রাখবো যে ফিরহাদ হাকিম পরবর্তীতে তার বক্তব্যের নিরিখে আর কোনো পাল্টা বক্তব্য রাখেন কিনা, তিনি তার বক্তব্য উইথড্র করেন কিনা, নাকি পরবর্তীতেও তিনি আবার ওই ধরনের বক্তব্য রাখেন, এই সমস্ত খবর আপনাদের সামনে হাজির করবো আমরা। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।